বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র এলাকার আমার শ্রদ্ধেয় মুরব্বীবৃন্দ, আমার মা বোন খালা বোনেরা, আমাদের নেতৃবৃন্দ এবং আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে বসে আছেন, নামাজের সময় হয়ে আসছে এবং আপনাদের এই কষ্টের জন্য আমি দুঃখ প্রকাশ করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার গলার অবস্থা একটু ভালো না, গত 12-14 দিন থেকে একটা না ঠান্ডা গরমে দৌড়াচ্ছি। আমি খালি 3-4টা কথা বলবো। আগামী 12 তারিখ বাংলাদেশের 13তম সংসদ নির্বাচন। এই নির্বাচন যে কোনো অঙ্গিকে আপনি বিচার করেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। অন্যদিকে গত 18 বছর ধরে বলতে গেলে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার ছিল না। আর এখন তো একদমই, আগেরটা ছিল মিথ্যা নির্বাচন, আর এখন একদম নির্বাচন ছাড়া। কোনো দেশে, কোনো কালে, কোনো সমাজে কোনো দেশ উন্নয়ন করে না যদি নির্বাচিত সরকার না হয়। কারণ একমাত্র নির্বাচিত সরকার জনগণের কাছে একটা দায়বদ্ধতা থাকে, অন্য কারো কোনো দায়বদ্ধতা নেই। মানুষ যত সামাজিক হাতিয়ার আবিষ্কার করছে, এই নির্বাচন সবচেয়ে বড় হাতিয়ার। এই নির্বাচনের মাধ্যমে আপনি আবার প্রতিনিধি নিযুক্ত করতে পারেন, যে প্রতিনিধি আপনার কাছে দায়ী থাকবে আমাদের সমাজের উন্নয়ন বলেন বা কর্মকাণ্ড বলেন। আমি কিন্তু এইটুকু বলবো যে আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাকে 3 আসন থেকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দিয়েছে। আমি আপনাদের শুধু এইটুকু বলতে পারি যে এই নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য এই নির্বাচন ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে। আমরা কি মারামারি, হানাহানি, কাটাকাটি করতে থাকবো? আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করব, নাকি আমরা বাংলাদেশকে একটা অভিজ্ঞতা সম্পন্ন দল এবং একটা অভিজ্ঞ নেতার কাছে যদি আমরা প্রধানমন্ত্রী নিযুক্ত করতে পারি, তাহলে বর্তমানে যে ভঙ্গুর অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণ করে বাংলাদেশকে উত্তরোত্তর সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারবে। আমি মনে করি একমাত্র এটা সম্ভব এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে এবং বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষে। সেই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আগামী 12 তারিখ আপনারা দয়া করে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, বাংলাদেশের তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য আপনারা দয়া করে ভোট কেন্দ্রে গিয়ে একটা ভোট দেবেন এবং সেই ভোটটা দেবেন দলের শীষে, যাতে করে একটা অভিজ্ঞতা সম্পন্ন দল লাইক বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে। আর এই সংসদীয় আসনে আমাদের মা খালা বোনেরা কিন্তু আমাদের থেকে পুরুষ থেকে বেশি। অতএব আমরা যতই ভোট দিই পুরুষেরা, যদি আমাদের মা খালা চাচি বোন তারা যদি না যায়, তাহলে ভোটের সংখ্যা বেশি হবে না। সেই জন্য আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, আপনারা দয়া করে বাড়িতে গিয়া আমার মা বোনদের, যারা ওরা এখানে আসতে তো ভালো, যারা নাই তাদের কাছে দয়া করে আপনার আমার সালামটা পৌঁছে দেবেন, তারেক সাহেবের সালামটা পৌঁছে দেবেন, যাতে করে আগামী 12 তারিখে ওনারা যেন ভোট কেন্দ্রে গিয়ে একটা ভোট দিয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম।